প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই কোশ্চেন পেপারটি তোমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, কেননা বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী সপ্তম, বিষয় বাংলা। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, নিম্নলিখিত সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 11টি, অর্থাৎ তোমাদের 11টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, কবি কোন নদীর উপর বোটে করে ভেসে চলেছেন? উত্তর হবে আত্রাই। কোশ্চেন নম্বর 2, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি কোথায় যা? উত্তর হবে স্পেনে। কোশ্চেন নম্বর 3, দুকরিবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিল কার কাছ থেকে? উত্তর হবে নিবারণ ঘটকের কাছ থেকে। কোশ্চেন নম্বর 4, বই থেকে মুখ তুলে টই পাওয়া যায় কখন? উত্তর হবে সকালবেলা। কোশ্চেন নম্বর 5, দিন ফুরলে বাচ্চারা ফিরবে কোথায়? উত্তর হবে মন খারাপের গর্তে। কোশ্চেন নম্বর 6, পটল বাবুর বয়স 64, 52, 58 বছর। 6 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 7, টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম কি? উত্তর হবে গিরিন। কোশ্চেন নম্বর 8, বর্ষাকালে এমনই ছিল। উত্তর মেয়ারো। কোশ্চেন নম্বর 9, দিন ফুরলো কবিতায় পংক্তি সংখ্যা কটি ছিল? 16টি, 18টি না 20টি? উত্তর হবে 16টি। কোশ্চেন নম্বর 10, অভিনয়ের সময় পটল বাবুর হাতে ছিল আনন্দবাজার পত্রিকা, যুগান্তর পত্রিকা না স্টেটসম্যান পত্রিকা? উত্তর হবে যুগান্তর পত্রিকা। কোশ্চেন নম্বর 11, আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র হলো পানিপথ, পলাশী যুদ্ধ না কুরুক্ষেত্র? উত্তর কুরুক্ষেত্র। কোশ্চেন নম্বর 12, লামারা রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিল কোন রাজপুত্রকে? উত্তর রাজপুত্র শান্ত রক্ষিতকে। কোশ্চেন নম্বর 13, দিঘির জলে কি লেগে টই ফোটে? উত্তর বৃষ্টি। দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 13টি, অর্থাৎ তোমাদের 13টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে গীতাঞ্জলি। কোশ্চেন নম্বর 2, সমরেশ দা কার কান মলতে গিয়েছিল? উত্তর হবে সমরেশ শহরে একটা গাধার কান মলতে গিয়েছিল। কোশ্চেন নম্বর 3, কলকাতার প্রেসিডেন্সি জেলে কে ননিবালা দেবীকে জেরা করতেন? উত্তর কলকাতার প্রেসিডেন্সি জেলে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেব। কোশ্চেন নম্বর 4, ডেভিড ডেভান্ট কোন দেশে বিখ্যাত জাদুকর ছিলেন? উত্তর ডেভিড ডেভান্ট ছিলেন একজন ব্রিটিশ জাদুকর। কোশ্চেন নম্বর 5, ভারত তীর্থ কবিতায় পূর্ণ তীর্থ বলে কাকে অভিহিত করা হয়েছে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতায় ভারত ভূমিকেই পূর্ণ তীর্থ বলে অভিহিত করা হয়েছে, কারণ ভারত ভূমি বহু জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলনস্থল এবং এটি সকল মানুষের আবাসভূমি, যা কবির চোখে পবিত্র ও গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 6, রাস্তায় কে কে ক্রিকেট খেলছিল? উত্তর অ্যামি, ভার্ন আর সেলো। কোশ্চেন নম্বর 7, মা ঘরে ফেরা শিশুদের কি দিয়ে পা ধুইয়ে দেবেন? উত্তর কবি শঙ্খ ঘোষ প্রণীত দিন ফুরালো নামাঙ্কিত কবিতায় কথকরা খেলার মাঠ থেকে ফেরার পর পায়ের ময়লা তোলার জন্য এক গঙ্গা জল দিয়ে পা ধুয়ে নেয়।
কোশ্চেন নম্বর 8, কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? উত্তর, ঈশ্বর। কোশ্চেন নম্বর 9, চোখের সামনে দেখছেন অর্থাভাবে শুকিয়ে মরছি, কার উক্তি? উত্তর, জনবিরল পথে জাদুকর ডেভান্ডের পথ আটকে ছিল যে লোকটি, উক্তিটি তার। কোশ্চেন নম্বর 10, পটল বাবুর নাট্যগুরুর নাম কি? উত্তর, গগন পাকরাশি। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি থেকে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই কমন আসবে। তাই প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও তোমরা রেডি করে যাবে। কোশ্চেন নম্বর 11, কোন দুটি বিখ্যাত ব্যক্তি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? উত্তর, তিব্বতে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন দুই বিখ্যাত ব্যক্তি হলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এবং পদ্ম সম্ভব। কোশ্চেন নম্বর 12, ননিবালা দেবী কার মুখে চর মেরেছিলেন? উত্তর, ননিবালা দেবী আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে গোল্ডির মুখে এক চর বসিয়ে দেন। কোশ্চেন নম্বর 13, টাউন স্কুলের ছেলেদের মনে কি অন্ধবিশ্বাস ছিল? উত্তর, টাউন স্কুলের ছেলেদের মনে অন্ধবিশ্বাস ছিল যে গাধার কান না মরলে তারা হেরে যাবে। কোশ্চেন নম্বর 14, বাছা শব্দটিকে 2000 বছর আগে কি বলা হতো? উত্তর, বৎস। কোশ্চেন নম্বর 15, এক কথায় প্রকাশ করো। যেমন, উপন্যাস রচনা করেন যিনি? উত্তর, ঔপন্যাসিক। নেক্সট, আগমনে যার কোনো তিথি নাই? উত্তর হবে অনাগত। 16 নম্বর কোশ্চেন, বাগধারাটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। ওজন বুঝে চলা। উত্তর হবে নিজের ক্ষমতা বা সামর্থ্য সম্পর্কে সচেতন হয়ে কাজ করা, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা। দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। অর্থাৎ তোমাদের 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে, কে কিভাবে চমকে দেবেন? উত্তর, বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষ প্রণীত দিন ফুরালে নামাঙ্কিত কবিতায় এক ঈশ্বর আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্য এঁকে চমকে দেবেন। কারণ সূর্য অস্ত যাওয়ার পর আকাশ জুড়ে অদ্ভুত এক রঙের খেলা দেখা যায়। সেই অপরূপ রঙে সেই দৃশ্য, তা বোধ হয় ঈশ্বরের সৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন, মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি বোঝাতে চেয়েছেন যে মহামানবদের কর্ম ও আদর্শের সাগরের তীরে আমরা দাঁড়িয়ে আছি, যা আমাদের জন্য এক বিশাল প্রেরণা ও শিক্ষার উৎস। কোশ্চেন নম্বর 3, বইয়ের মাঝে লুকিয়ে থাকে কোন কবিতার অংশ? বইয়ের মাঝে কি লুকিয়ে থাকে? উত্তর, বইয়ের মাঝে লুকিয়ে থাকে অংশটি প্রেমেন্দ্র মিত্রের বইটই কবিতার অংশ, যেখানে বলা হয়েছে যে বইয়ের মধ্যে টই বা ছোট ছোট আনন্দ লুকিয়ে থাকে, যেমন সকালের রোদ মাখানো গাছের ডালে, খোলা মাঠের খাতায় ইত্যাদি। দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিলেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল শীর্ষক নাটকের প্রথম দৃশ্যে নরহরি তার দিদিমার কাছে প্রমাণ করতে চেয়েছিলেন যে মাছি ভনভন শব্দ করে না, বরং মাছি ডানা থেকে ওই রকম শব্দ হয়। কোশ্চেন নম্বর 2, সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে? উত্তর, মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পে সমুদ্রের ধারে হাওয়া বাধাপ্রাপ্ত হয় না, তাই ঝড়ের বেগ ক্রমশ বেড়ে ওঠে। সমুদ্র হুংকার দেয়, বাতাসের তেজ আর মেঘের গর্জন চরমে ওঠে। কোশ্চেন নম্বর 3, গাছে কাঁঠাল গোফে তেল, স্বাদে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না? পটল বাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? উত্তর, সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্ম স্টার গল্পে পটলবাবু ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়ে অনেক কিছু ভাবতে থাকেন। তার মনে হয় এই ছবিতে অভিনয় উন্নতির সিঁড়ির প্রথম ধাপ। এরপর যদি বেঁচে থাকেন তো
ধীরে ধীরে মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি সবকিছু তিনি লাভ করবেন। এই আনন্দে 52 বছর বয়সে তিনি তিরিং করে লাফ দিয়ে ওঠেন। শুধুমাত্র ফিল্মে অভিনয়ের কথা হয়েছে, এখনো অভিনয় হয়নি। এই কারণে তার এই অকারণ উচ্ছ্বাস প্রসঙ্গে পটলবাবুর গৃহিণী এই মন্তব্য করেছেন। দাগ নম্বর 5, কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। 5-এর দাগের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, ঘড়িওয়ালা মাকুকে কি অবস্থায় পেয়েছে? সে মাকুকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে কেন? কোশ্চেন নম্বর 2, টিয়ার মাথা ঠুকে গেল কিভাবে? তবু তার কাঁদা হলো না কেন? কোশ্চেন নম্বর 3, হোটেলওয়ালার জন্মদিনে সোনা ও টিয়া কি কি উপহার পেয়েছিল? দাগ নম্বর 6, 5 মার্কের 2টি প্রশ্ন 6-এর দাগের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কিন্তু নৃপেন্দ্র বাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্র বাবুকে কি ছিল তার ফরমাস? লেখক তা কিভাবে শুনেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ননিবালা দেবী ও দুকরিবালা দেবীর অবদান সামান্য নয়, এ বিষয়ে তোমার মতামত জানাও। কোশ্চেন নম্বর 3, বোট করে ভেসে চলেছি, কোন নদীর উপর কবি ভেসে চলেছেন? নদীর পাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। কোশ্চেন নম্বর 4, এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করত? হুলিয়া শব্দের অর্থ কি? এরা কারা? এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? দাগ নম্বর 7, কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, এই ভারতের মহামানবের সাগর তীরে ভারতবর্ষ কিভাবে মহামানবের সাগর তীরে উপনীত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কালো স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল, কালো স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। তৃতীয় কোশ্চেন, দিন ফুরালে কবিতায় ছোট ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? সন্ধ্যাবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে কেন মনে করা হয়েছে? কবিতায় কথকেরা কেন বলেছে কেই বা খুলে দেখেছে রঙের বাক্স? কোশ্চেন নম্বর 4, বইটই কবিতায় টই কোথায় ও কিভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। দাগ নম্বর 8, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সোনা ও টিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর উপর তারা রেগে গিয়েছিল কেন? দ্বিতীয় প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল? দাগ নম্বর 9, নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। প্রথম প্রশ্ন, অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। এবং দ্বিতীয়, তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখো। তোমাদের লাস্ট দাগ নম্বর 10, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 6 × 1 = 6। তোমাদের 4টে প্রবন্ধ রচনা থাকবে, যে কোনো একটি রচনা করতে হবে। আমি তোমাদের জন্য 4টে গুরুত্বপূর্ণ রচনা দিয়েছি, যার ভিতর থেকে তোমরা কমন পাবে। প্রথম রচনা, একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। নেক্সট, বাঙালির উৎসব। এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, তোমার প্রিয় লেখক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।